আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা লিনাক্স কমান্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই তৈরি করেছি। এবারে আমরা যেটা শিখবো সেটা সরাসরি চলে যাব। যাই হোক, আমরা এটাকে ক্লিয়ার করে দিই, CLEAR, ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে গেল। যাই হোক, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে একটা ফাইলকে কপি করা যায় এবং কিভাবে একটা ফোল্ডারকে কপি করা যায় এবং কিভাবে একটা ফাইলকে মুভ করা যায়, এই ব্যাপারগুলো আমরা শিখব। ওকে, তো যাই হোক, আমরা এখানে টুট নামে একটা টিউটোরিয়ালের টুট নামে একটা ফোল্ডার নিয়েছি। তো এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে দেখি আমরা কোথায় আছে। এখানে PWD হোমে আছে, তো আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে CD D, হ্যাঁ, ডেস্কটপে চলে আসছে। তো এখানে কি কি ফাইল আছে, তো এই একটা প্যাকেজ টু ইনস্টল একটা ফাইল আছে, টুট নামে একটা ফোল্ডার আছে। টু নামে একটা ফোল্ডার তৈরি করি, MK2 আমি তৈরি করি। কোথায় গেল, কমান্ড নট ফাউন্ড, ও সরি, MKDIR দিতে হবে, DIRTUT2। চলে আসছে, এই যে আরেকটা ফোল্ডার চলে আসছে। তো যাই হোক, আমরা দেখি টুটের ভিতরে কি কি আছে। CUTUT, টুট, LS, CMD নামে একটা ফোল্ডার আছে। তো এটাকে কিভাবে রিমুভ করা যায়। ওকে, রিমুভ করার জন্য RM CM ট্যাব, হ্যাঁ, দেখা যাক এখন কিছু আছে কিনা, নাই। সুতরাং আমাদের CMD নামে যে ফাইলটা ছিল, এই ফাইলটা ডিলিট হয়ে গিয়েছে। তো এবারে আমরা আবার প্যারেন্ট ডিরেক্টরিতে যাব। এবারে দুইটা ফাইল তৈরি করব। একটা নাম হচ্ছে ফাইল টাচ, TOUCH টাচ CMD, অ্যান্ড আরেকটা ফাইল তৈরি করবো TOUCH টাচ CMD2। দেখা যাক, দুইটা ফাইল তৈরি হয়ে গেছে। এবারটা সরান, সরি, এটা তো ডিস্টার্ব করে ফেললো। যাই হোক, ব্যাপার না, কেটে দিই, কাটো তারা, কেটে দিয়েছি। যাই হোক, এটাকে এখন এখানে আগে, তারপরে এখান থেকে হ্যাঁ সরে নিয়ে গেলাম। এবার CMD ফাইলটাকে আবার কোথায় গেল, CMD, আরেকটি CMD ফাইল সম্ভবত টুটের ভিতরে চলে গেছে, না, দুইটা একসাথে করছে। যাই হোক, এখানে দুটা ফাইল আছে এবং দুটা ফোল্ডার আছে। তো এবারে আমরা এটাকে কপি করব। ওকে, তো কপি করার জন্য যেটা করতে হয় সেটা CP কপি কমান্ড, CP ফাইল নেম CMD, এবার ডিরেক্টরি নেম TUT, ডিরেক্টরি নেম ওকে টিপ দিলাম। দেখা যাক ডিরেক্টরিতে চলে গেছে না, CD TUT LS, হ্যাঁ চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। গ্রাফিক্যালি দেখা উচিত, অনেকক্ষণ তো শিখলেন। যাই হোক, গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি যে CMD চলে আসছে। তো যাই হোক, এবারে আমরা হচ্ছে এটাকে আবার ডিলিট করে দেবো এখান থেকে। তো RM CMD LS ডিরেক্টরি ফাইল ডিলিট হয়ে গেছে। এবার দুটো ফাইল একসাথে কপি করব। কি করা যায়, CP প্রথম ফাইল নেম, দ্বিতীয় ফাইল নেম, অ্যান্ড দেন ফোল্ডার নেম। ফোল্ডার নাম কি দেবো, টুট2 দিয়ে। এবার টুট2 ফোল্ডার নাম, দেখা যাক, টুট2 ইজ নট এ ডিরেক্টরি। ওকে, বানানোর সম্ভবত ভুল হয়েছে। CP, ওকে, আমরা তো আছি টুট ডিরেক্টরিতে, আমরা পিছনের ডিরেক্টরিতে চলে যাব। CD, এইবারে হবে আগের কমান্ড এটা। এবার ওকে দিয়ে দিলাম। দেখা যাক এখানে গেছে কি, আমরা টুট2তে চলে যাব, CD টুট2 LS, এখানে দেখা যাচ্ছে দুইটা ফাইল চলে আসছে। যাই হোক, এবার এই দুইটা ফাইলকে আমরা মুভ করে চলে নেন, মুভ মানে কাট, যেটা হোক, আমরা টুট2তে দেখি আছে কিনা। দেখা যাচ্ছে এখানে দুইটা ফাইল আছে, এই দুইটাকে এখন মুভ করে নিয়ে এসে টুটের ভিতরে ফেলে দিবা। টুট2তে আছে, তো টুটের ভিতরে ফেলে দিব। তো ওকে, আমরা এখানে মুভ করব। মুভ করার জন্য MV মুভ CMD and CMD2 and TUT টুট। এবারে আমাদেরকে এখান থেকে হবে না, কি করতে হবে, ডেস্কটপে চলে যেতে হবে। ডেস্কটপে চলে যাওয়ার জন্য ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে চলে যাওয়ার পরে আমাদের এবার এই দুটা ফাইলকে, CMD এবং CMD2, এই দুটা ফাইলকে মুভ করে নিব। তো আগের থেকে দেওয়া আছে CMD টুট। ওকে, এই দেখেন গন,
দুইটা একদম হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়ে টুটের ভিতরে গেছে, হ্যাঁ টুটের ভিতরে চলে আসছে। কি অবস্থা। এবারে আমরা প্রথমে যে ভুলটা করেছিলাম যে টু এর ভিতরে থাকা অবস্থায় আমরা এই এই ফাইলটাকে সিএমডি এবং সিএমডি2 ফাইলটাকে টুটের ভিতরে নিয়ে গেছিলাম, নিয়ে যেতে চাইছিলাম সরাসরি মুভ করে, যেটা আমাদের হয়নি। কারণ হচ্ছে আমাদের টু থেকে এই ফাইলটাকে কপি করে তারপরে এই টুটের যে মেইন যে ডিরেক্টরি আছে ডিরেক্টরির ভিতরে চলে যেতে হবে। শুনতে একটু অকওয়ার্ড লাগতেছে, যাই হোক আমরা দেখি ওটা পারি কিনা। আগে দেখি টুট জিনিসটা আমাদের এখানে কোথায় আছে। তো যাই হোক, আমরা যদি যাই দেখি টু এর ভিতরে যাই, সিডি টুট টু বড় হাতে হবে, সিডি টিউটি টু চলে গেলাম, এলএস এখানে আসছে, সিপি সিএমডি2 সরি সিপি হবে, সিপি সিএমডি2 গেলাম। তারপর এটাকে মুভ করব হচ্ছে টুটের ভিতরে। মুভ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আসলে কোথায় আছে এটা আমি নিয়ে নিই, এটা আসছে এই জায়গায় আছে, এটা আমাকে খুঁজে বের করতে হতো। অবশ্য খুঁজে আমি আগেই বের করতে পারতাম, তো বের করলাম না। যাই হোক, এখান থেকে এটাকে আমি এখানে কপি করে দিই আর পেস্ট করে দিই। এবার দেখি যায় কি না, এন্টার, এই চলে কি গেল, দেখি এখানে কিছু আছে কিনা। ও সিপি করছে, সরি এমভি করার কথা, এমভি সিএমডি2 এবং আগের এটা পেস্ট, এই ডিরেক্টরিটা পেস্ট করে দিলাম। তো এবারে আমরা ওকে টিপ দেবো, এবার দেখা যাক এখানে কিছু আছে কিনা। দেখেন এখানে কিচ্ছু নেই, সব চলে গেছে। সিডি কোনটায় নিছি, টুটে নিছি, টিউটি সব চলে গেছে এই জায়গায় সিএমডি এবং সিএমডি2তে। ওকে, আমরা জিনিসটা বুঝতে পারছি। তো এক ফাইল থেকে অন্য ফাইলে, এক ফোল্ডার থেকে যদি অন্য ফাইলে কোনো কিছু কপি করতে হয় তাহলে তার একদম প্যারেন্ট ডিরেক্টরি থেকে পুরো ডিরেক্টরিটাকে নিয়ে আসতে হয়, নতুবা সরাসরি এটার ভিতরে সাধারণভাবে যায় না। তো আশা করি আমরা শিখতে পারছি কীভাবে কপি করতে হয়, কীভাবে মুভ করতে হয়, এবং একটু কঠিন একটা জিনিস শিখেছি যে কিভাবে এক ফাইল থেকে মুভ করে অন্য ফাইলে নিয়ে যেতে হয়। ওকে, মুভ করে অন্য ফাইলে নিয়ে যেতে হয়। এটা আমরা এমনও করতে পারি যে একটা কী বলে এটার নাম, একটা পার্টিশনে আসি, সেই পার্টিশন থেকে একটা জিনিস মুভ করে অন্য একটা পার্টিশনে অন্য আরেকটা ডিরেক্টরিতে ফেলে দিতে পারবো। এইভাবে যদি ডিরেক্টরিগুলো আমরা জানতে পারি, তো এর কী অবস্থা। তো আশা করি আমরা বুঝতে পারছি। আর যদি কোনো রকম কোনো সমস্যা বা কনফিউশন থাকে এই টিউটোরিয়ালটাতে, অবশ্যই আমাকে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন, উপরে দেওয়া আছে যোগাযোগের ব্যবস্থা। আশা করি সবাই ভালো থাকবেন এবং লিনাক্সের সাথে থাকবেন। ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।